ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েল সরাসরি যুদ্ধে জড়িয়েছে ইরানের সাথে, যেখানে মাত্র এক সপ্তাহেই পতনের মুখে ইসরায়েল। কয়েক হাজার বছরের ইতিহাস এবং ভৌগোলিক মানচিত্র সমৃদ্ধ ইরান শুধু সামরিক শক্তিতেই নয়, এর কৌশলগত অবস্থান আর দৃঢ়তার জন্য পরিচিত। সীমান্ত না থাকায় ইরানকে ইসরায়েল বা পশ্চিমা শক্তির পক্ষে বিমান হামলা করে কখনোই হারানো সম্ভব না, এমনটাই মত বিশ্লেষকদের। স্থলযুদ্ধের জন্য ইরানে প্রবেশ করার দুঃসাহসও করবে না দখলদার কোনো বাহিনী। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যে কোনো দিন এই লড়াইয়ে শামিল হতে পারে, তবে বিমান হামলা বা বোমা মেরে ইরানকে পরাজিত করা সম্ভব নয়। এই যুদ্ধের জন্য বহু যুগ ধরে নিজেদের প্রস্তুত করেছে ইরান, তাই দেশটির সামরিক শক্তির গোপন এক ভান্ডার এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে। 16 লাখ বর্গ কিলোমিটারের ইরান জুড়েই ছড়িয়ে রয়েছে এসব শক্তি। কৌশলগত অবস্থানকে সঙ্গী করে কিন্তু বসেছিল না ইরান। ইসরায়েলের থাবাজে মধ্যপ্রাচ্যে বাকি দেশগুলোকে ছাড়িয়ে একসময় ইরানেও হাত বাড়াবে সেটা জানতেন আয়াতুল্লাহ খামেনি। অন্য মুসলিম দেশগুলো যখন ইসরায়েলকে আক্রমণ না করার শর্তে মার্কিন অস্ত্র কিনেছে কোটি কোটি ডলার ব্যয় করে, তখন পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটি নিজেদের প্রযুক্তিতে এমন সব বাস্তবসম্মত অস্ত্র তৈরি করেছে যা বিশ্বের শীর্ষ সামরিক শক্তি মার্কিন প্রতিরক্ষাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। তবে গেল সপ্তাহে এমন এক শক্তির সাথে ইসরায়েল মুখোমুখি হয়েছে যারা আদতেই ভয়ডরহীন হিসেবে পরিচিত। যুদ্ধের মাত্র এক সপ্তাহে ইরান ইসরায়েলের ক্ষমতার সেসব গল্প আর প্রচারণা ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলের অপ্রতিরোধ্য আয়রন ডোম, ডেভিড স্লিং বা অ্যারোর মতো প্রতিরক্ষা ইরানের মিসাইলের কাছে এখন অনেকটাই অকেজো। দর্শক বন্ধুরা, এ পর্যায়ে কিছু কথা বলে ভিডিওর বাকি অংশ দেখার জন্য আবারও আমরা স্ক্রিনের পর্দায় চলে যাব। দেখুন, ধীরে ধীরে বিশ্বের পরিবেশ একটি অস্থিতিশীল পরিবেশে রূপান্তরিত হতে যাচ্ছে। যে কোনো মুহূর্তে ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে হামলা চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন সারা বিশ্বে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার কেন্দ্র বিন্দুতে বা মূলে রয়েছে কিন্তু এই দেশটি। দেখুন এবারে সামনে কতটা ভয়ানক পরিবেশ তৈরি হতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন এবারে আমরা ভিডিওর বাকি অংশ দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই। তবে তার আগে আপনাদেরকে একটিমাত্র ছোট্ট একটি রিকোয়েস্ট করে বলি, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে এই গুরুত্বপূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখে আসি। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নেতানিয়াহু প্রতিশ্রুতি দিচ্ছেন ইরানকে পরাজিত করার, তবে তা যে সম্ভব নয় সেটা ইরানের কৌশলগত অবস্থান আর সামরিক শক্তি দেখলেই স্পষ্ট হয়ে যায়। ওমান ও কাস্পিয়ান সাগরের মাঝখানে থাকা দেশটি দখলদার ইসরায়েলের চেয়ে আয়তনেই 80 গুণ বড়। তার উপর বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর জলপথ হরমুজ প্রণালী রয়েছে ইরানের হাতের মুঠোয়। বিশ্ব বাণিজ্য আর অর্থনীতিতে এই পথ বন্ধ করেই ধস নামানোর ক্ষমতা ইরানের হাতে রয়েছে। ইসরায়েলের আগ্রাসী আচরণের পেছনে ছিল তার প্রতিরক্ষা আর অস্ত্র ক্ষমতার অবিশ্বাস্য সব গল্প। এসবে একটাই ধারণা প্রতিষ্ঠা করেছে ইসরায়েল, তা হলো নেতানিয়াহুর দেশটিকে হারানো অসম্ভব। এর আগে সিরিয়া, লেবানন বা মিশরের সাথে যুদ্ধে ছিনিয়ে নিয়েছে তাদের ভূখণ্ড। ইরানকে ঠেকাতে হলে প্রবেশ করতে হবে আয়াতুল্লাহ খামেনির দেশটির অভ্যন্তরে। তবে স্থলযুদ্ধে যেখানে লেবানন আর ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীর কাছেই নাজেহাল হতে হয়, সেখানে ইরানের বিরুদ্ধে সেই দেশে ঢুকে যুদ্ধ পরিচালনা নিজেদের জন্যই মৃত্যু ডেকে আনবে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের। আসসালামু আলাইকুম। ইরানের জন্য খুবই খারাপ সংবাদ। আমি খারাপ সংবাদ এই কারণে বলছি, ইসরায়েল যা বলে এক ধরনের তাই করে, আবার ওই কাজটাও করে যেটা তারা বলে না। ইসরায়েলের আছে সুবিস্তৃত, দক্ষ, প্রশিক্ষিত গোয়েন্দা বাহিনী মোসাদ, যেখানে নানান ধরনের কমান্ডো, বিভিন্ন ধরনের আপনার সেক্টরের লোকগুলো কাজ করে। এছাড়া ইসরায়েলের কাছে আছে সীমাহীন টাকা, যে টাকার সামনে ইরানের অনেক মানুষ নিজেদের ইমান বিক্রি করে দিয়েছিল। আর যার কারণেই এই গত শুক্রবারে যে যুদ্ধ শুরু হয়েছে, প্রথম দিনে ইরানের বিপরীতে ইসরায়েল যে ভিডিওটা প্রকাশ করেছে, যে কিভাবে মোসাদের লোক ইরানের ভেতরে ঢুকে কাজ করছে, কিভাবে তেহরানে মোসাদ নিজেদের ড্রোন কারখানায় স্থাপন করেছে, কিভাবে গাজার বীরদের যিনি প্রধান ছিলেন তিনি ইরানে যাবার পর শাহাদাত বরণ করলেন,
তার মানে তাদের এই নেটওয়ার্কিংটা অনেক শক্ত। ইরানের মরহুম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তাকেও এমন একটা সিস্টেমে শাহাদাত করছে, দোষটাই দেওয়া যায় নাই। এই যখন পরিস্থিতি, তখন এই মুহূর্তে টোটাল আজকের ইরানকে যারা এই জায়গায় আনছে, সেই জায়গাটার যিনি বস, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সাহেব, ওনার জন্য খুবই খারাপ সংবাদ, বা টোটাল ইরানের জন্য এটা খারাপ সংবাদ। ট্রাম্প বলছিল যে খামেনি কোথায় আছে আমি তা জানি, কিন্তু এখন তাকে আমরা শেষ করব না। অপরদিকে ট্রাম্প বলছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি দিচ্ছে। ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সম্ভবত 2 সপ্তাহ সময় নিয়েছে। এই সময়টার মধ্যে ট্রাম্প আসলে কেন হঠাৎ করে 2 সপ্তাহ সময় নিল, কি ঘটাতে চাচ্ছে? বেসিক্যালি খামেনি সাহেবকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা এনেছে ইসরায়েল। খামেনি সাহেবের কিছু হলে আসলে বিষয়টা অনেক উলটপালট হয়ে যাবে, কারণ প্রধান নেতৃত্বের অনেকগুলো জায়গা শেষ হয়ে গেছে। তিনি খুব দ্রুত সিচুয়েশনটাকে কাভার করেছেন। তিনি আছেন মানে সাহস। এই যে ধরেন, ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। বাংলাদেশে শেখ হাসিনা নাই, আওয়ামী লীগের পরিণতি কি দেখছেন? সারা বাংলাদেশের আওয়ামী লীগকে এক রাতে ঘুমাই গেছে না। নেতৃত্ব যখন শূন্য হয়ে যায়, তখন আভ্যন্তরীণ সাহসটা ভেঙে যায়। ইসরায়েল কিন্তু চাচ্ছে, বা আমেরিকাও চাচ্ছে, ইরানের অভ্যন্তরে একটা রেভলিউশন ঘটানোর জন্য, যে আপনার একটা বিদ্রোহ তৈরি হোক। আর বিদ্রোহ তৈরি হলে কি হবে? যে এখানে নতুন একটা সরকার গঠন করার সুযোগ হবে। আর সেই সরকারের পূর্ণ সমর্থন কে পাবে? ওই দল যারা পশ্চিমাদেরকে চাটবে, পশ্চিমাদেরকে বস মানবে। লাইক ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, লাইক দ্যাট একজন প্রেসিডেন্ট এখানে বসাই দেওয়া হবে। এটাই হচ্ছে বাস্তবতা। আর খামেনির সাথে তুলনা করলে কই খামেনি আর কই শেখ হাসিনা বাদ দিলাম, তাহলে বুঝতেই পারেন যে ওনার মতন মানুষের কিছু হইলে ইরান কোথায় যাবে। আল্লাহ ওনাকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য। পরিশেষে আপনাদের কাছে একটি প্রশ্ন করি, বিশ্বের চারিদিকে এরকম যুদ্ধের দামামা বাঁধানোর জন্য কোন দেশটি দায়ী? কোন দেশটি দায়ী মনে করেন আপনি? অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে আপনাদেরকে একটি মাত্র রিকোয়েস্ট করে বলি, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরো আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা, আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।